নমস্কার বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে সুজির উপমা কিভাবে বানানো যায় সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে এখানে আমি 1 বাটি মেপে সুজি নিয়েছি। সেই সুজি প্রথমে হাতা দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজবো না, সামান্য একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবং ভেজে নেওয়ার সময় অনবরত হাতা দিয়ে নাড়াতে থাকবো, তাহলে সমস্ত সুজি সমানভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সুজি প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর ওই কড়াতেই 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ঘি দিয়ে এখানে আমি হাফ বাটি মতো কাজু নিয়েছি। কাজু প্রথমে ভেজে নিচ্ছি। কাজুর পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। কাজু যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখনই ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 বাটি কিশমিশ। আপনারা যদি কিশমিশ বেশি খেতে পছন্দ করেন তাহলে কিশমিশের পরিমাণও সেই একই রকমভাবে বাড়িয়ে দিতে পারেন। কাজু এবং কিশমিশ ভেজে নেওয়ার সময় প্রথমেই কাজুগুলো দিলাম, কারণ কাজুগুলো ভাজতে একটু বেশি সময় নেবে, সেই কারণে প্রথমে কাজুগুলো দিয়ে একটু হালকাভাবে ভেজে নেওয়ার পর তারপর কিশমিশ দিলাম। কিশমিশ যখন এরকম গোল হয়ে ফুলে উঠবে তখনই বুঝে নিতে হবে কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। তার সাথে সাথে কাজুগুলো আরও একটু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সুজির এই উপমা বানানোর জন্য আমি এখানে কাজু এবং কিশমিশ নিলাম। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও নিয়ে নিতে পারেন। বাড়তি ঘিয়ের সাথে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে যাওয়ার পর ওতে 1.5 টেবিল চামচ মতো মুগ ডাল দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো মসুর ডাল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার হাতের কাছে মসুর ডাল এবং মুগ ডাল ছিল, আমি তাই দিলাম। আপনাদের হাতের কাছে যদি মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল কিংবা মটর ডালও থাকে তাও দিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ রাই সর্ষে এবং 1/4 চামচ সাদা জিরে দিয়ে ভেজে নিচ্ছি। যখন রাই সর্ষে এবং জিরে ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখনই ওতে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। এখানে প্রায় 30 থেকে 35টা কারি পাতা নিলাম। কারি পাতার একটা শব্দ হয় ভেজে নেওয়ার সময়, সেই শব্দটা যখন বন্ধ হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে কারি পাতা ভাজা হয়ে গিয়েছে। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু খুব বেশি এখানে কড়া করে ভাজবো না, লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। ভাজতে ভাজতে পেঁয়াজ যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে, কিছুটা সাদা হয়ে আসবে, তখনই ওর মধ্যে দিয়ে দিচ্ছি এইরকম ছোটো ছোটো টুকরো করে নেওয়া প্রায় 1 বাটি মতো গাজর। এখানে তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। বাচ্চারা খেতে চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি ঝাল খেতে চাইলে ঝালের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি সবজি হিসাবে গাজর ব্যবহার করলাম, আপনারা চাইলে অন্যান্য কোনো সবজিও দিতে পারেন। 2 মিনিট ধরে সমস্ত সবজি নাড়াচাড়া করে নেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। যে বাটিতে সুজি মেপেছিলাম সেই বাটিরই মাপে 1 বাটি সুজি নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 বাটি জল। তারপর হাফ বাটি দুধ দিলাম। দুধ দিলে টেস্টও ভালো হয় এবং সুজির কালারটা খুব সুন্দর আসে, ধবধবে সাদা হয়, দেখতেও ভালো লাগে। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিনি, খুব সামান্য দিলাম, প্রায় 1/4 চামচ মতো চিনি দিলাম আর স্বাদ মতো নুন দিলাম। হাতা দিয়ে নাড়াচাড়া করে নুন এবং চিনি মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ফুটে উঠলে তারপর গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিচ্ছি। লো করে দেওয়ার পরে এরপর আমি ওতে সুজিগুলো দিয়ে দেব। সুজিগুলো অল্প অল্প দিতে থাকবো এবং হাতা দিয়ে নাড়াতে থাকবো। যদি একসাথে দিয়ে দেওয়া হয় তাহলে সুজিগুলো দানা হয়ে যাবে, কিন্তু অল্প অল্প দিয়ে এবং হাতা দিয়ে যদি নাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সুজিগুলো আর দানা ভাব আসে না, ভালোভাবে সমস্ত কিছু মিশে যাবে। এইভাবে সমস্ত সুজি সবজির সাথে মিশিয়ে নিতে হবে এবং অনবরত নেড়ে রাখতে হবে। এরপর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একেবারে লোতে রেখে দিতে হবে, নাহলে কিন্তু সুজি ছিটকে যেতে পারে। সমস্ত সুজি মিশিয়ে দেওয়ার পর হাতা দিয়ে অনবরত নেড়ে নিতে হবে এবং অনেকটাই গাঢ় হয়ে আসবে। এইভাবে যখন গাঢ় হয়ে আসবে হাতা দিয়ে সমান করে দিতে হবে। সমান করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 2 মিনিট। এখানে 2 মিনিট মতো রান্না করলেই হবে। 2 মিনিটের আর বেশি রান্না করলে বেশি সুজি শক্ত হয়ে যাবে। 2 মিনিট পর এসে ঢাকনা খুললাম, উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ঘি, প্রায় 1 টেবিল চামচ মতো ঘি দিলাম। এরপর হাতা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে তৈরি করে নিন সুজির উপমা। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো, ছড়িয়ে দিয়ে হাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। সকাল বিকালের জলখাবারে এইভাবে তৈরি করে নিন সুজির উপমা। রাতেও যদি হালকা খাবার খেতে চান তাহলে উপমাও খাওয়া যেতে পারে।
সুজির ঝাল ঝাল যদি রেসিপি খেতে পছন্দ করেন তাহলে এইভাবে উপমা বানিয়ে ফেলুন। সুজির ঝাল রেসিপি কিংবা মিষ্টি রেসিপি উভয় রেসিপিই কিন্তু খেতে ভালো লাগে এবং মুখের স্বাদ কিন্তু অনেকক্ষণ লেগে থাকে। এইভাবে সুজির উপমা বানিয়ে গরম গরম পরিবেশন করুন, বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই কিন্তু পছন্দ করবে। সুজির উপমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাই বাই।